জীবনে কঠিন বাস্তব সত্যি কি জানেন? বাস্তবকে মেনে নেওয়া। তার চেয়েও আরও বাস্তব সত্যি হলো যে হাল ছেড়ে না দেওয়া। কোনো মানুষের হাল ছেড়ে দেওয়া উচিত না। জীবনে অনেক বাধা আসবে, সেটা পার করতে হবে। জীবনে বাধা না আসলে জীবন সম্পর্কে জানা যায় না। সোহাগ করা তারই সাজে শাসন করে যে, এটি একটি প্রবাদ। কাউকে এমন পাত্তা দেওয়া উচিত না যে আপনার মূল্যই বুঝতে চেষ্টা করে না। একা থাকাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ। একা মানুষের সঙ্গী হিসাবে বইকে সাথে রাখাই উত্তম। সত্য এসেছে, মিথ্যা বিলুপ্ত হয়েছে। অনেক মূল্যবান কথা। মানুষ সত্যিকেও মিথ্যা করতে পারে নিজের সুবিধার জন্য। সবাই চায় সুবিধা আর সুবিধা, আর কিচ্ছু না। যত তাড়াতাড়ি আয় করা যায় সেটাই ভালো। টাকা ছাড়া এই দুনিয়ায় সম্মান পাওয়া অসম্ভব। টাকা আর টাকা, এই মিছা দুনিয়ায় অকল্পনীয় খুশি ক্রয় করা সম্ভব টাকার মূল্য দেওয়া। সঠিক সময়ে সঠিক ডিসিশন না নেওয়া একটা ডিসিপ্লিন লাইফ চেঞ্জ করে দিতে পারে। টাইম ইজ টু টাকা, এটি বুঝতে সময় লেগেছে আমার। এটি যত তাড়াতাড়ি আয়ত্ত করা যায় আপনার জীবনে খুশিতে ভরে যাবে। আবেগ দিয়ে বিবেচনা করা একটা মারাত্মক ভুল। মানুষের আবেগ থাকা ভালো, এটি যেন অতিরিক্ত না হয়। এই আবেগের কারণে অনেক কষ্ট সহ্য করতে হয়েছে। শিখতে ভালোবাসি, নিজের রুলসে নিজেই কঠোরভাবে পালন করতে চেষ্টা করি। যত তাড়াতাড়ি সম্ভব রুলস তৈরি করে ফেলা, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। অতিভক্তি চোরের লক্ষণ। এটা বলার কারণ কি জানেন? আপনি এমন কোনো মানুষকে বেশি সম্মান দেওয়া শুরু করবেন না যা আপনাকে অসম্মান করতে পারে। একটা স্যারের কথা মনে পড়ে সব সময়, আমি তোমাদের সাথে সব সময় ফ্রেন্ডলি থাকব, কিন্তু আমি তোমাদের ফ্রেন্ড না। স্কুল কলেজের শিক্ষা আপনাকে জব পেতে সহায়তা করতে পারে। এটি দ্বারা আপনি বেশি দূর এগোতে পারবেন না যদি আপনার কাজের দক্ষতা না থাকে। আপনার টাকা নেই, আপনাকে কেউ সেলফ রেসপেক্ট করবে না। সেটা পরিবার বা বন্ধু বা প্রতিবেশী কিংবা সমাজ। আপনার টাকা আছে, সবাই আপনার বন্ধু হতে চেষ্টা করবে। এটি আমার ক্ষেত্রে হয়েছে, বিধায় নিঃসন্দেহে এমন বাস্তবতার মুখোমুখি হয়েছি। একা থাকায় নিজেকে ভালো মনে করি। একটা জিনিস মনে রাখবেন, জীবন নাটকের চেয়েও নাটকীয়। এই নাটকের শেষ অংশটা আপনি নিজেই লিখবেন, কাউকে পরোয়া না করে। জ্ঞানী হতে চান, কম কথা বলুন। প্রিয় পাত্র হতে চান, হাসতে শিখুন। ব্যক্তিত্ববান হতে চান, ঠাট্টা ছাড়ুন। সুখী হতে চান, ক্ষমা করতে শিখুন। ধনী হতে চান, পরিশ্রমী হন। ক্ষমা পেতে চান, বিনয়ী হন। সম্পদশালী হতে চান, বেশি বেশি দান করুন। মহৎ হতে চান, নিজের ভুল খুঁজুন। সফলতা চান, ধৈর্য ধারণ করুন। একদিন ৮০ বছর বয়সী এক বৃদ্ধ পিতা ও তার পুত্র তাদের বাগানের একটা বেঞ্চে বসেছিল। হঠাৎ একটি কাক এসে বসল। তার পিতা জিজ্ঞেস করলেন, এটা কি? পুত্র বলল, এটি একটি কাক। কয়েক মিনিট পর পিতা আবার জিজ্ঞেস করলেন, এটা কি? পুত্র বলল, আমি তো এইমাত্র বললাম এটা একটা কাক। একটু পর আবার পিতা জিজ্ঞেস করলেন, এটা কি? এবার পুত্র অনেকটা বিরক্ত হয়ে কর্কশ গলায় বলল, এটা একটা কাক, এটা একটা কাক। এবার পিতা চতুর্থবারের মতো জিজ্ঞেস করলেন, এটা কি? এবার পুত্র প্রচণ্ড রেগে গেল। রাগের চোটে কাঁপতে কাঁপতে চিৎকার করে পিতাকে বলল, তুমি কেন বারবার আমাকে একই কথা জিজ্ঞাসা করছো? এটা একটা কাক, এটা একটা কাক। চোখ নেই তোমার, বুঝতে পারো না? বৃদ্ধ পিতা কোনো কথা বললেন না, হেঁটে হেঁটে চলে গেলেন। একটু পর ফিরে এলেন একটা ডায়েরি সাথে নিয়ে।
তিনি পুত্রকে বললেন, এটা পড়ো, মনোযোগ দিয়ে পড়ো। আজ আমি আমার 3 বছর বয়সী ছেলের সাথে বাগানের বেঞ্চে বসেছিলাম। হঠাৎ একটা কাক এসে বসলো। আমার ছেলে আমাকে 23 বার জিজ্ঞাসা করলো, এটা কি? আর আমি 23 বার উত্তর দিলাম, এটা একটা কাক। তাকে প্রতিবার উত্তর দেবার সময় তাকে গভীরভাবে ভালোবাসায় জড়িয়ে ধরেছিলাম। আমার পুত্র আমাকে একই প্রশ্ন 23 বার জিজ্ঞেস করেছে এবং আমি একটুও বিরক্ত বোধ দেখাইনি আমার নিষ্পাপ ছেলেটার প্রতি। পুত্রের চোখের কোণে জল জমতে শুরু করলো। পুত্র ডায়েরিটা বন্ধ করে গভীর ভালোবাসায় তার পিতাকে জড়িয়ে ধরল আর ধরা গলায় বলল, সরি বাবা। অনেক সময় আমরা আমাদের বাবা মায়ের সাথে খারাপ ব্যবহার করি, উঁচু গলায় কথা বলি। কখনো কি ভেবে দেখেছেন কি পরিমাণ ভালোবাসা আর কষ্ট করেছেন তারা আমাদের বড় করার জন্য? পৃথিবীর কোনো কিছু দিয়েই কি তাদের এই ঋণ শোধ করা সম্ভব? পিতামাতার প্রতি যেমন সন্তানের দায়িত্ব রয়েছে, ঠিক তেমনি সন্তানেরও পিতামাতার প্রতি দায়িত্ব অপরিসীম। বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করে দিও এবং আমাদের পরবর্তী এপিসোডগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।